অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2024 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিওর শেষে আমি আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা কিন্তু বলবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এরা কিন্তু ডমিনেটিং নেচারের হয়, জেদি হয়, শৌখিন, বিলাসী হয়। আর এই সিংহ রাশির মধ্যে একটা রাজকীয় চালচলন কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই সিংহ রাশির গোচর ফল সেপ্টেম্বর 2024 সাপেক্ষে বলছি। সিংহ রাশিতে অবস্থান করছে কিন্তু রবি। 16ই সেপ্টেম্বর এই রবি কিন্তু রাশির দ্বিতীয় কন্যা রাশিতে গোচর করবে, এবং সিংহ রাশিতে রয়েছে বুধ 4 থেকে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বরের পর বুধ স্বক্ষেত্রে দ্বিতীয় প্রবেশ করবে। সিংহ রাশির সপ্তমে রয়েছে ষষ্ঠ ও সপ্তমপতি শনি বক্রী হয়ে। সিংহ রাশির অষ্টমে রাহুর অবস্থান। সিংহ রাশির দ্বিতীয় রয়েছে শুক্র ও কেতু। 23 সেপ্টেম্বর বুধ এদের দ্বিতীয় যেমন গোচর করবে, 18ই সেপ্টেম্বর কিন্তু শুক্র এদের তৃতীয় স্বক্ষেত্রে প্রবেশ করবে। এদের দশমে রয়েছে পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি, আর একাদশে রয়েছে এদের চতুর্থ ও নবমপতি মঙ্গল। যাই হোক, এই হলো ওভারঅল গোচরফল সিংহ রাশির সাপেক্ষে সেপ্টেম্বর 2024। আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট অনেকটা কিন্তু কমে যায়। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন হওয়া উচিত। আপনাদের এই মাসে রবি স্বক্ষেত্রে থাকলেও কিন্তু সেখানে ষষ্ঠপতি শনির দৃষ্টি রয়েছে। ছোটোখাটো কিছু সমস্যা আপনাদের আসতেই পারে, মস্তিষ্ক পীড়া, চক্ষু রোগ, তারপরে আপনাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে ইএনটি ট্রাভেলস আসতে পারে, আপনাদের অস্থি রোগ, ব্যথা বেদনা, কোমর থেকে পায়ের পাতায় পেন, এই ধরনের সমস্যা আপনাদের কিন্তু আসার যোগ রয়েছে। পেটের কোনো সমস্যা, তাই আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস করা উচিত, যোগব্যায়াম করা উচিত, এক্সারসাইজ করা উচিত, হাঁটাচলা করা উচিত, তাহলে অনেকটা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে, পিতার স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের নজর দিতে হবে। এরপরে আমি যেটা বলবো, শিক্ষা। আপনাদের প্রাথমিক শিক্ষার অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু একাদশে আছে। পঞ্চমপতি বৃহস্পতি, সে কিন্তু দশমে আছে। শিক্ষার জায়গায় কিন্তু ভালো রয়েছে। প্রাথমিক শিক্ষা বা কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের আরও বেশি পরিশ্রমী হতে হবে, এবং এমনকি উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের কিছু সফলতা কিন্তু দেখা যাচ্ছে। এই মাসে কোনো পরীক্ষা হলে যদি দশা অন্তর্দশা যদি খারাপ না চলে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা করতে পারবেন শিক্ষার ক্ষেত্রে অনেকটাই শুভ জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি অর্থভাগ্য। আপনাদের দ্বিতীয় স্থানে শুক্র ও কেতুর অবস্থান। মাসের প্রথমার্ধে কিন্তু আর্থিক জায়গায় কিছু সমস্যা আপনাদের দেখা যেতে পারে, কারণ শুক্র এখানে নিজস্ব দ্বিতীয়পতি। আবার
আপনার যেটা দেখা যাচ্ছে দশমপতি ও শুক্র, এবং এই শুক্র কিন্তু 18ই সেপ্টেম্বরের পর তৃতীয় গোচর করবে, এবং 23শে সেপ্টেম্বরের পর বুধ কিন্তু স্বক্ষেত্রী হবে দ্বিতীয় পতি হয়ে। তাহলে আপনাদের 23শে সেপ্টেম্বরের পর আর্থিক জায়গা ভালো হবে, আপনাদের সঞ্চয়ও কিন্তু ভালো হবে, সেটা কিন্তু বলা যায়। এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র। আপনাদের পঞ্চমপতি দশমে রয়েছে, এবং দশমপতি আপনাদের কিন্তু নিচস্থ রয়েছে দ্বিতীয়। এই দশমপতি আপনাদের কিন্তু 18ই সেপ্টেম্বরের পর তৃতীয় গোচর করছে। আর আপনাদের রবি স্বক্ষেত্রে আছে, 16ই সেপ্টেম্বর সে আবার দ্বিতীয় গোচর করবে। রবি কেতু যোগ তৈরি হবে, ফলে কিছু বদনামের আশঙ্কা কিন্তু আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে দেখা যেতেই পারে। আবার আপনারা যে কাজ করেননি তার জন্য একটা দোষারোপ, দায়ভার আপনাদের কিন্তু ওপর চলে আসতে পারে, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। কর্মের জায়গা কিন্তু ওভারঅল ভালো। আপনারা যারা নতুন কর্মের চেষ্টা করছেন কোনো টেকনিক্যাল লাইনে, এমএনসিতে, তাদের কিন্তু ভালো ফল বা ভালো রেজাল্ট আসতে পারে শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে। আর আপনাদের কিন্তু কর্মের জায়গা ওভারঅল ভালো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট আপনারা পাবেন। তবে আপনাদের পারিবারিক কিছু সমস্যা থাকবে। আর এই 16ই সেপ্টেম্বরের পর এবং 23শে সেপ্টেম্বরের পর আপনাদের সেটা আরও বেটারমেন্ট কিন্তু হচ্ছে, আরও কিছু বেটার ফল আপনারা পারিবারিক জীবনে লাভ করতে পারবেন। তবে পারিবারিক ব্যাপারে আপনারা তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন, একটু ডোমিনেটিং কারো নেচারের হয়ে উঠবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে সপ্তমপতি সপ্তমে বক্রী হয়ে আছে, এখানে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে করবেন। যদিও ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই যাবে, তবে আপস ডাউন থাকবে না এমন নয়, কিছু আপস ডাউন কিন্তু আপনাদের দেখা যেতেই পারে। সুতরাং ব্যবসার ক্ষেত্রে আপনাদের কম্পিটিশান বাড়তে পারে, আপনাদের আরও বেশি সচেষ্ট হতে হবে, নিজেকে আরও বেশি ইনভলভ করতে হবে, তবেই কিন্তু এগুলো ভালো হবে। এরপরে আসছি বিবাহিত জীবন। সপ্তমপতি সপ্তমে বক্রী হয়ে আছে, বিবাহিত জীবন মোটামুটি শুভ বলা যাচ্ছে। আপনারা কিন্তু একটা শান্তিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বিবাহিত জীবনে লিড করতে পারবেন, সেই রকম জায়গা রয়েছে। কিন্তু যারা প্রেম সম্পর্কে যুক্ত তাদের কিছু সমস্যা রয়েছে, আপনারা অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। রোমান্সের একটা অভাব প্রেমের ক্ষেত্রে মাসের প্রথমার্ধে দেখা যেতে পারে। আর আপনারা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন না, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, একে অপরকে বুঝতে হবে, না হলে কিন্তু সমস্যা কিছু তৈরি হতে পারে। এরকম যোগ কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনারা যে পূর্ণমাত্রায় পাবেন এমন নয়, তবে আপনাদের সচেষ্ট থাকলে আপনারা সেটাও পেতে পারেন। আর আপনারা সচেষ্ট থাকলে আপনাদের জমি বাড়ি এইসব জায়গাগুলো হতে পারে। আর আপনারা যারা আইনি সমস্যায় ভুগছিলেন তারা চেষ্টা করলে এই মাস থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই রকম যোগ তৈরি হচ্ছে। এই হচ্ছে সিংহ রাশির সেপ্টেম্বর 2024 কেমন যাবে একটা ওভারঅল ফল আমি বললাম। অবশ্যই ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতে পারেন, আমি ফ্রি অফ কস্টে আনসার দিয়ে দেবো। তবে তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই সার্ভিস প্রোভাইড করি। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে আমি যুক্ত। আর এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। আমি একজন গীতিকারও। আমি আমার চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে আছে, আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন। আমি অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, আপনারা ফুল হরোস্কোপ আমার কাছ থেকে করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করি, এবং হ্যান্ড রিটেন রিপোর্ট আমি কিন্তু প্রোভাইড করি। অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে কিন্তু প্রিন্ট করে এই রিপোর্ট আমি দিই না, কারণ সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ডিটেল অ্যানালিসিস করে তবেই কিন্তু রিপোর্ট তৈরি করি। অনলাইনে হলে 1-2 দিন টাইম দিতে হবে আপনাকে, প্রথমে হোয়াটসঅ্যাপে ডিসকাস করব বা আপনারা ফোন করতে পারেন। আর আমি রিপোর্ট স্ক্যান করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তারপরে আপনারা যদি এক্সট্রা কোনো কোয়েরি থাকে আমার কাছে
করতেই পারে, আমি আনসার দিয়ে দেবো। যাই হোক, এই সিংহ রাশির মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সূর্যের বীজ সূর্য প্রণাম করুন প্রতিদিন, বা সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন 7 বার। স্নানের পর একটা তামার ঘড়িতে জল নিয়ে সূর্য মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করতে পারেন এবং জলটা গাছের গোড়ায় ফেলে দিতে পারেন। আপনারা গোলাপি রং বেশি ব্যবহার করুন, হলুদ সোনালি রং বেশি ব্যবহার করুন। আর আপনারা যেটা ব্যবহার করবেন সাদা রং বেশি ব্যবহার করুন। আর কম ব্যবহার করুন যে কালার নীল আকাশি, কালো, ধূসর। আর রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন, নাহলে কোনো ছোটোখাটো দুর্ঘটনা, চোর ডাকাত কিন্তু লাগার যোগ রয়েছে। অস্থি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, সে বিষয়ে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার। আর যেটা করবেন, আপনারা প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন 5 বার, ওং দ্রাম দ্রিম দ্রোম স বুধায় নমঃ। আর শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 6 বার পাঠ করুন, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর সেপ্টেম্বর 2024 আপনাদের কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে, ভালো মন্দ মিশিয়ে জীবন। সেপ্টেম্বর 2024 সব সিংহ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আজ এখানেই শেষ করলাম।